নমস্কার। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটা অত্যন্ত সুখবর যে জেলা আদালতে উত্তর দিনাজপুরের জেলা আদালতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কি কি লাগবে অ্যাপ্লিকেশন করতে, কি কি পোস্ট এবং কিভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, টোটালটাই স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানো হবে। যে সমস্ত শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়েছে ইতিমধ্যে কিন্তু তার আবেদন শুরু হয়ে গিয়েছে। লাস্ট ডেট আছে আগস্ট মাসের 20 তারিখে। এখানে কিন্তু রাজ্যের যে কোনো জেলার আপনি নাগরিক হন না কেন বা চাকরি প্রার্থী হন না কেন আপনি কিন্তু আবেদন করতে পারেন। আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। তো আপনারা নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে ভ্যাকান্সি বেরিয়েছে তার ভ্যাকান্সি কেমন আছে। এখানে গ্রুপ ডির কিন্তু ভ্যাকান্সি আছে 27টি, প্রসেস সার্ভার আছে 6টি, এলডিসি লার্জ ডিভিশনের ক্লার্ক আছে 32-32টি, ইউডিসিতে আছে 7টি এবং ইংলিশ স্টেনোগ্রাফার আছে 2টি সিট। আপনারা চাইলে আপনাদের ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা দেখে নিতে পারেন কোন ক্যাটাগরিতে কেমন সিট অ্যাভেলেবেল আছে। এখানে গ্রুপ ডি পদের জন্য আবেদনকারীকে অবশ্যই একটি স্বীকৃত বিদ্যালয় থেকে কিন্তু কেবলমাত্র 8 পাস হলেই আবেদন করতে পারবে। বেতন হবে 17,000 থেকে 43,600 টাকা। নেক্সট প্রসেস সার্ভার যেটা আছে সেটাও কিন্তু আপনার যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। কিন্তু এলডিসিতে অর্থাৎ লার্জ ডিভিশনাল ক্লার্কে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই সরকারি অথবা সরকার পোষিত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। ইউডিসিতে পদে আবেদন জানানোর জন্য ইচ্ছুক আবেদনকারীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন করতে হবে, সেই সঙ্গে ভালো টাইপিং স্পিড সহ যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত কম্পিউটার ট্রেনিং কোর্সের সার্টিফিকেট থাকা লাগবে। এখানে বয়সের ঊর্ধ্বসীমা যেটা রয়েছে 40 বছর, শুধুমাত্র ইউডিসির ক্ষেত্রে কিন্তু 32। এক্ষেত্রে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী এসসি এসটি ওবিসিরা ছাড় পাবে। আবেদন পদ্ধতি কিন্তু সম্পূর্ণটাই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হবে আমি সেটা এখনই অনলাইনে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের দেখিয়ে দিই যে আপনি যে অ্যাপ্লিকেশনটি করবেন তার পেমেন্ট কত টাকা কাটবে, অ্যাপ্লিকেশন ফি আপনার কাছ থেকে কত টাকা কাটবে। দেখেন নোটিফিকেশনের 9 নম্বর পেজে আপনার কিন্তু এই অ্যাপ্লিকেশন ফিস বিষয়ে লেখা আছে। পিওন হলে আপনার 300 প্লাস ব্যাঙ্ক চার্জ, পোস্ট সার্ভার 400 প্লাস ব্যাঙ্ক চার্জ, এলডিসি 500 প্লাস ব্যাঙ্ক চার্জ, ইউডিসির ক্ষেত্রে 600 প্লাস ব্যাঙ্ক চার্জ, ইংলিশ স্টেনোগ্রাফারের 600 প্লাস ব্যাঙ্ক চার্জ। এক্ষেত্রে কিন্তু এসসি এসটিদের কিছুটা রিল্যাক্সেশন আছে, আপনারা এখানে চাইলে দেখে নিতে পারেন। আর আমি নোটিফিকেশনের লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা ওখান থেকে চলে আসতে পারবেন। আর সবার প্রথমে যে এদের যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসবো, এর লিঙ্কটাও আমি দিয়ে দেবো। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের মাধ্যমে আপনি লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আপনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো আসার পর কিন্তু আপনার সামনে এরকম একটা উইন্ডো ওপেন হবে। তো আপনি যদি আগে থেকে সাইন আপ করে থাকেন তবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে পারবেন। যেহেতু আমরা ওয়েবসাইটে নতুন ভিজিট করছি সেহেতু আপনি নিউ ইউজার সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে ডিটেলস দিয়ে দিতে হবে, আপনার নাম, সম্পূর্ণ নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ এবং ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনার কিন্তু একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি মোবাইলে থেকে দেখে আপনি কিন্তু এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করে দেওয়ার পর আপনি ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আবার কিন্তু আপনাকে নতুন পেজে আগের এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনার মোবাইল নাম্বারে যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি গেছে সেটা আপনি দেখে আপনি এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং সাইন মি ইনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইওর অ্যাপ্লিকেশন প্রসেস 5%, তো আমরা এখানে 100% করতে হবে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি টোটাল আপনাকে দেখিয়ে দেবে। তার ডান দিকে আপনি এখানে অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখতে পাবেন। আপনার এখানে পার্সোনাল ইনফরমেশান, কমিউনিকেশান ডিটেলস, একাডেমিক ইনফরমেশান, আপলোড ডকুমেন্ট,
অ্যাপ্লিকেশন ফর পোস্ট আর অ্যাপ্লিকেশন পেমেন্ট। এই কটা স্টেপ আপনাকে কিন্তু ধাপে ধাপে পূরণ করতে হবে। আপনি যতটা ধাপে ধাপে পূরণ করবেন তত কিন্তু এই পার্সেন্টেজ কমপ্লিটটা বাড়তে থাকবে। তো আমরা প্রথমে এই প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবার একটা নতুন পেজ আমাদের সামনে ওপেন হবে, যেখানে কিন্তু এই ক্যাটাগরিগুলো আমরা দেওয়া থাকবে, যে পার্সোনাল ইনফরমেশন, কমিউনিকেশন ডিটেলস, একাডেমিক ইনফরমেশন, এই সমস্ত কিছু এই ধাপগুলো আমাদের খুলে যাবে। আমরা অ্যাট ফার্স্ট আমরা কিন্তু পার্সোনাল ইনফরমেশন ক্লিক করব। পার্সোনাল ইনফরমেশন ক্লিক করার সঙ্গে নতুন পেজ ওপেন হয়েছে। এখানে আপনার নাম অলরেডি ফিল আপ থাকবে, যেহেতু আপনি সাইন আপ করেছেন সেই নামটা অটোমেটিক কিন্তু এখানে নিয়ে নেবে। আপনার এখানে গার্জিয়ান নেমটা দিয়ে দেবেন। এখানে রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এইগুলি কিন্তু আগে থেকেই ফিল আপ থাকবে, যেহেতু আপনি এখানে সাইন আপ ফর্মে রেজিস্ট্রেশন করে রেখেছেন, সেজন্য কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করবেন, এখানে কাস্ট সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে তবেই কিন্তু কাস্ট সার্টিফিকেট দেবেন। ক্যাটাগরি সিলেক্ট করবেন, না হলে কিন্তু আপনি আনরিজার্ভ বা জেনারেল করে দিতে পারেন। এখানে ফিজিক্যাল চ্যালেঞ্জ, আপনি যদি পিএইচ ক্যান্ডিডেট হন বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হন তাহলে ইয়েস করতে পারেন, না হলে কিন্তু নো করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি ন্যাশনালিটি ইন্ডিয়ান হওয়া লাগবে। সোশ্যাল ক্যাটাগরি যদি আপনি এক্স সার্ভিসম্যান বা অন্য কিছু হয় তাহলে কিন্তু আপনি দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স নাম্বার, যে কোনো একটা নাম্বার আপনি এখানে এন্ট্রি করে দেবেন। দেওয়ার পর এখানে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে আবারও কিন্তু আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে অ্যাড্রেস ফর কমিউনিকেশনে ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনার হাউস নাম্বার, স্ট্রিট, ভিলেজ যেটা আছে সেখানে এটা আপনি লিখে দেবেন। তারপর আপনার পুলিশ স্টেশন, পিন নাম্বার, এখানে আপনার পোস্ট অফিস, এখানে ডিস্ট্রিক্ট, এখানে স্টেট, এখানে আপনি চুজ করে নিতে পারবেন এটা। তারপর আছে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়, একই থাকে, তাহলে কিন্তু আপনি ইয়েস করে দিলে উপরে যা যা লিখেছেন নিচে কিন্তু অটোফিল হয়ে যাবে। তারপর আপনাকে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি আবারও সাবমিট করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর আবারও নতুন পেজে নিয়ে আসবে। এখানে আপনার কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন আপনার যেটা আছে সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এখানে নেম অফ এক্সামিনেশন এই কলামে লেখা আছে, তারপর ইয়ার অফ পাসিং, তারপর স্কুল অথবা বোর্ড, সাবজেক্ট টেকেন, মার্কস অবটেন্ড, টোটাল মার্কস, এনরোল অর্থাৎ রোল নাম্বার, পার্সেন্টেজ অফ মার্ক। এখানে আপনি 8 পাস আপনি কত সালে পাস করেছেন, কোন স্কুল থেকে বা বোর্ড বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, সাবজেক্ট এখানে কিছু লেখার দরকার নেই। এখানে মার্কস কত মার্ক পেয়েছেন আপনি, টোটাল মার্ক কতর মধ্যে পেয়েছেন, আর এখানে রোল নাম্বারটা লিখে দিলে কিন্তু আপনার অটোমেটিক এখানে মার্কস চলে আসবে। ঠিক মাধ্যমিক বা এইচএস বা আপনি যদি গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে একইভাবে কিন্তু আপনাকে এটা ফিল আপ করতে হবে। আপনার যদি অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনার এখানে ম্যানুয়ালি লিখে দিতে পারেন আপনার অ্যাডিশনাল কোয়ালিফিকেশান কী আছে, এবং সেটা একইভাবে আপনি এখানে পূরণ করে দিতে পারেন। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনি এই ঘরটাতে লিখে দিতে পারেন। লেখার পর আপনি এখানে টিক করে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। নেক্সট পেজ যেটা আছে আপলোড ডকুমেন্ট, এখানে কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। এর আগে একটা কথা বলে দিই, আপনি যদি জেনারেল ক্যাটাগরি হন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট আপলোড করা লাগবে না, কিন্তু আপনি যদি এসসি এসটি বা যে কোনো ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাস্ট সার্টিফিকেট যখন অপশানটা দেবে তখনই কিন্তু আপনার আপলোড করার অপশানটি খুলে যাবে। তো তখন 200 কেবির মধ্যে সেটা আপলোড করে দেবেন জেপিজি ফরম্যাটে। আর এখানে আপনাকে করতে হবে অ্যাপ্লিক্যান্ট ইমেজ, যে আবেদন করছে তার ছবি, ম্যাক্সিমাম ফাইল হবে 100 কেবির আন্ডারে। তারপর এখানে সিগনেচার 100 কেবির আন্ডারে আপনি জেপিজি ফরম্যাটে করে দেবেন। তারপর এজ প্রুফ হিসাবে আপনি কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট অথবা আপনার মাধ্যমিকের কাগজও আপনি এখানে দিতে পারেন, যেটা প্রুফ অফ এজ হিসেবে গণ্য হবে। আপনার এখানে মার্কশিট অফ এসেনশিয়াল কোয়ালিফিকেশান, আপনার যে সমস্ত আপনি যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেছেন সেই পোস্টটা দেখবেন যে আপনি সেই পোস্টটা কী পাস চেয়েছে, যে পাস চাইবে বা যে লেভেলে চাইবে আপনাকে কিন্তু সেই মার্কশিটটা এখানে আপনি আপলোড করে দেবেন এবং এখানে টিক করে আপলোডে ক্লিক করবেন। নেক্সট যে পেজটা আসবে যে অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেটা দিয়ে দেবেন। তো আপনি আপনার পছন্দ মতন করে দেবেন। আমি যে অ্যাপ্লিকেশনটা করছি আমি তার পোস্টটা এখানে দিয়ে দিচ্ছি, আর এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে চাইছে। পোস্টটা সিলেক্ট করে দেওয়ার পর আপনার কিন্তু অটোমেটিক দেখিয়ে দেবে যে কত কি পেমেন্ট আমাকে করতে হবে, আর তার সাইডে কিন্তু আছে এনওসি। এই এনওসিটা হলো আপনি যদি কোনো কোথাও এমপ্লয় হয়ে থাকেন স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট, নো অবজেকশন সার্টিফিকেট আপনি এখানে আপলোড করে দিতে পারেন 200 কেবির আন্ডারে, আপনি যদি এমপ্লয় হয়ে থাকেন। না হলে আপনি টিক করবেন আর সাবমিটে ক্লিক করবেন।
নিচে এসে অ্যাডে ক্লিক করবেন। আপনি অ্যাডে ক্লিক করবেন। একজন ব্যক্তি কিন্তু দুটো তিনটে পোস্টের জন্য অ্যাপ্লিকেশন একের অধিক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে। আমি নোটিফিকেশানটা দেখে দেবো, আপনি এই ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা আরও ডিটেলস আপনি কিন্তু জেনে নিতে পারেন। আমরা অ্যাড করে নিয়েছি। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার কত পেমেন্ট করতে হবে। আপনি প্রিভিউতে ক্লিক করলে আপনাকে দেখাবে আপনি যতটা অ্যাপ্লিকেশান করে আসলেন সেই সমস্ত অ্যাপ্লিকেশান আপনি ঠিক করেছেন কিনা। আপনি অবশ্যই প্রিভিউ করে দেখে নেবেন যে আপনি যে ডেটাটা এন্ট্রি করলেন সেটা ঠিক কিনা। তারপর আপনি যদি মনে করেন হ্যাঁ আমি যা এন্ট্রি করেছি সব ঠিক, তাহলে আপনি মেক পেমেন্টে ক্লিক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। এখানে দেখছেন এখানে কিন্তু পেমেন্ট মেথডগুলো খুলে গিয়েছে। আপনার কাছে যদি আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চান তাহলে ক্রেডিট কার্ড অপশানে ক্লিক করবেন। আপনি পে বাই অ্যানি ইউপিআই অ্যাপ দিয়ে করতে চান তাহলে এটা করতে পারেন। সবথেকে আপনার সুবিধা হবে পে থ্রো ইউপিআই কিউআর কোড। আমি এখানেই ক্লিক করছি। ক্লিক করার পর এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন 306 অ্যাপ্লিকেশনটা ছিল কিন্তু ফি ছিল 300 টাকা। 6 টাকা কিন্তু আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এর মেথডটা নির্ভর করে এখানে আপনি ব্যাংক চার্জ হিসাবে কিন্তু যে মাধ্যমে আপনি পেমেন্ট করতে চাইছেন তার উপর কিন্তু নির্ভর করে যে এক্সট্রা কত টাকা চার্জ নেবে। তো আমি জেনারেট ইউপিআই কিউআর কোডে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে একটা ইউপিআই কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। আপনি চাইলে ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই দিয়ে আপনি কিন্তু এটা স্ক্যান করে আপনি পেমেন্টটা করে দিতে পারেন। পেমেন্ট সাকসেসফুল হয়ে যাওয়ার পর আপনি কিন্তু একটা অ্যাপ্লিকেশন নম্বর পাবেন। অ্যাপ্লিকেশনটা আপনি সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট আউট করে রাখতে পারেন এবং পরবর্তী অ্যাডমিট কার্ড বা পরবর্তী রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেখার জন্য ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।